হুম। ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে সকাল 7টা। আমি সকালবেলা হাঁটতে গেছিলাম, তো হেঁটে এসে জানলা দরজা সব খুলে নিয়ে তারপরে বাসি কাজ পুরো আমার সারা হয়ে গেছে। তো বাসি কাজটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো, স্নানটা করে এসেছি, স্নান করে এসে সেরকমভাবে তো নিজের শরীরের যত্ন তো নেওয়া হয়ই না। তো ভাবলাম যে যেহেতু গরম পড়েছে, স্কিনের অবস্থা আমার ভীষণই খারাপ, ভীষণই খারাপ। তো ওই জন্য ভাবলাম যে না, এখন থেকে রোজই ক্রিম মাখবো, বা মানে রোজই আর কি একটুখানি, যাই হোক আর কিছু করি বা না করি, সানস্ক্রিন বা যাই হোক একটুখানি ক্রিম মাখবো। তো ওই জন্য একটু ক্রিম মেখে নিলাম। তারপরে হচ্ছে পুজো দেওয়ার আছে, তো পুজো দিয়ে রান্না বসাবো। আর সোনার সাথে দেখো কী যেন বলছিলাম, সোনা দেখো, সোনা পড়তে বসেছে। আসলে সোনা দুদিন ধরে যাচ্ছে না, আমিও আর জোর করছি না, কারণ কি বলো তো, মানে ও গেলে না, আমি আর কাকিমা যেহেতু অনেক রকমের গল্প করি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে, তো ওর বাবা বললো ছেড়ে দাও, ওকে যেতে হবে না। তো ওকে আমি তুলে দিয়ে গেছিলাম সকালবেলা। তো তুলে দিয়ে গেছি, তারপরে ও হচ্ছে কি করেছে, ঘুমিয়েছে না পড়েছে আমি তো জানি না, বলতে পারবো না। কারণ এসে দেখছি ও বিছানায় আর কি ঝিমাচ্ছে, পড়ছে আর ঝিমাচ্ছে। তো আজকে তো সোনার বাংলা পরীক্ষা আর 10 মার্কের পরীক্ষা, সেরকম অত চাপ নেই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে দেখো এই যে চালটা নিয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেবো। সোনার 1টা থেকে পরীক্ষা, দুপুর 1টা থেকে পরীক্ষা। তো ভাবলাম রান্নাবান্নাটা ঝটপট করে নিই, যেহেতু সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো ওই জন্য রান্নাটা করে নেবো এখন আমি। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো কি বলো তো, সকালবেলা না ঘুম থেকে উঠলে, একটু যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, তাহলে না কাজগুলোকে কাজ মনে হয় না, জানো তো, কি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে যায়। আজকে আমার 11টার মধ্যে সম্পূর্ণ সব কিছু একদম কমপ্লিট। সকালের বাসি কাজ থেকে শুরু করে রান্না বান্না সব কিছু আমার সকালে 11টার মধ্যে একদম শেষ। মানে কি যে ভালো লাগছে জানো না। আমি সত্যি কথা, আমি সকালে উঠতাম না, বিয়ের আগে যা হোক ও তাও উঠতাম। বিয়ের আগে ওই টিউশনি থাকতো, সকালবেলা টিউশনি যেতে হতো, কিন্তু বিয়ের পর থেকে না একদমই ওঠা হতো না। তারপরে মাঝে ওই সোনা যখন স্কুল ছিল, সকালে মর্নিং স্কুল, তখন তো উঠতেই হতো বাধ্য হয়ে। কিন্তু তারপরে এই যে বেলা স্কুল হয়ে, আর তারপরে হচ্ছে প্রাইমারি স্কুলে যবে থেকে এসছে তবে থেকে তো স্কুল ঠিকমতো হয় না, আজ ছুটি কাল ছুটি, তো এই করে করে না এমন আলসি হয়ে গেছে আমার, যে সকালে আমি ঘুম থেকে কিছুতেই উঠতে পারি না। প্লাস কি, ওই যে এডিট করতে হয় ইউটিউবে, যবে থেকে এসছি তবে থেকে তো আরও আমি সকালে উঠতে পারি না, কারণ এডিট করতে হয়, এডিট করতে করতে অনেকটা রাত হয়ে যায়। মানে এতে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, আমি বুঝতে পারছিলাম যে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো ভালোই হলো, কাকিমা আমাকে একেবারে মানে কি বলবো, সেই ভগবানের দুধ ধরতে গেলে, মানে এতটা ভালো লাগছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে, কি বলবো তোমাদের। ওই জন্য এই কথাটা বললাম যে কাকিমা সত্যি ভগবানের দুধ। মানে কাকিমার সঙ্গে যাচ্ছি বলেই না, আমি একা একা তো আমি যাবই না কোনো দিনও হাঁটতে। আর চন্দনের যেহেতু মর্নিং ডিউটি, ও তো ভোরবেলা বেরিয়ে চলে যায়, তো আমি কার সঙ্গে হাঁটতে যাব। তো কাকিমা নাকি রোজই হাঁটে, আমি জানতাম না যে কাকিমা রোজ হাঁটে। কাকিমা নাকি মানে অনেক দিন ধরেই, 2 বছর 3 বছর ধরে কাকিমা হাঁটতে যায়। তো আমি তো জানতাম না, তো সেদিনও আর কি কথায় কথায় কাকিমা বললো। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর মানে মনের মধ্যে না একটা এনার্জি নিয়ে কাজ করি, জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠলে এনার্জি পাওয়া যায় ভীষণ সুন্দর একটা। আর ওই বেলা করে উঠতাম তো বাপরে বাপ, মানে কোনো কাজের দিশা পেতাম না, কোনটা ছেড়ে কোনটা করব, কি করব না করব। তো যাই হোক, বেশ ভালো লাগছে। তো এই যে দেখো, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে কি বলো তো, এই যে দেখো, আমের চাটনি হবে। চাটনি না, একটু ওই ঝোল মতো একটু আমের চাটনি। আমগুলো না ভীষণ কচি একদম, মানে ওই ইয়েটাও হয়নি, আঠিটাও ভালো করে আর কি হয়নি, একদমই কচি। তো এরম করেই কেটে নিয়েছি। তো এইটা খেতে চন্দন ভীষণ ভালোবাসে, ও তো একটু টক জাতীয়। ওর কি বলো তো, ওই একটা আলু সিদ্ধ দিয়ে দিলে আর একটা
একটু কোনো টক দিলে, একটু লেবু বা একটু টক দিলেও ভাতটা ভীষণ ভালো খায়। তো ওই জন্য ভাবলাম থাক, আমরা তো খাই সব সময়, তো আমাদের তোমরা দেখেইছো যে আমি আর সোনা যেটা ভালো খাই সেটাই আমাদের বাড়িতে বেশি রান্না হয়। চন্দন কি ভালো খায় না খায় সেটা আমরা অতটা কেয়ার করি না। মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ, লোকটা তো কত কিছুই আমাদের জন্য স্যাক্রিফাইস করে। তো যাই হোক, এদিকে আমের চাটনি দেখো আমার হয়ে গেছে বলতে আমটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে না ওই যে বাড়ির থেকে মা ওই শিঙা, আমরা তো শিঙা বলি, তোমরা কি বলো আমি জানি না, তো সেটা মা এনেছিল, তো অনেক খাওয়া হয়েছে এমনি। তারপর ওইটুকু রয়েছে, তো ওইটা আমি ভাবলাম যে চাটনিতে দিয়ে দিই, নাহলে পড়ে পড়ে নষ্ট হবে, তো ওই জন্য চাটনিতে ওটা দিলাম। তো চাটনিটা মোটামুটি আমার হয়ে গেছে। আর হচ্ছে এইদিকে দেখো, আর পাট শাকটা করে নিলাম, আজকের স্পেশাল মেনু যেটা পাট শাক। আমার শোনা এত ভালো খায় পাট শাক, কী বলবো তোমাদের। আর পাট শাকটা ওরমভাবেই আজকে চন্দন, কালকে রাত্রে পাট শাকটা ছাড়িয়ে রেখেছি, তো রাত্রেবেলা চন্দন বলছে শোনো না, মায়ের মতো করে করবে, মানে আমার মায়ের মতো। আমার মা পাট শাকটা না সেই পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এত সুন্দর করে, এত ভালো লাগে খেতে। তো ও বলছে সেটাই যে মায়ের মতো করে করবে, এই পেঁয়াজ টিয়াজ দিয়ে আর লঙ্কাটা একটু কম দিয়ে। ও তো ঝাল খেতে একদমই পারে না। তো এই আর কি। তো যাই হোক, এই যে দেখো আমার হচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে হচ্ছে মাছের ঝোল করব, বাটা মাছের ঝোল। বাটা মাছগুলো আজকে মানে আমি এরকম স্বাদ কোনো দিনও খাইনি বাটা মাছ, জানো। আজকে এত পরিমাণে ভালো লাগলো বাটা মাছগুলো, এত টেস্টি। আর ঝোলটাও এত টেস্টি হয়েছে, হালকা পাতলা ঝোল, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে খেতে, কি বলবো। সোনা আজকে 3বার ভাত খেয়েছে, মানে রাত্রে দিয়ে 4বার ভাত খেয়েছে। সোনা নাকি এত ভালো লেগেছে। আমি বললাম কি সোনা, আজকে রুটি করি রাত্রে? বলছে তুমি বাটা মাছ রান্না করেছো আর রুটি করবে? এত সুন্দর রান্না হয়েছে আর রুটি খাবো, ভাত দিয়ে খাবো? তো ওইদিকে মাছের ঝোলটা আমার ফুটছে, তো আমি ভাবলাম যে সোনার জামা কাপড়গুলো সব রেডি করি। সোনা স্নানে গেছে, মানে সব রেডি ফেডি হয়ে বসে থাকবে আর কি। বাবা আসবে তারপরে আর কি বেরোবো আমরা, মানে ওর বাবা আসবে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর কি। হুম। তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে খেতে দিয়ে দেবো, মানে আর কি খেতে দিয়ে দেবো বলতে আমিও খেয়ে নেবো, সবাই খেয়ে নেবো। তো এখন 11টা এখনও বাজেনি, মানে আমি যখন খাবার টেবিলে গেছি তখন দেখি 11টা আর কি বাজে। তো 1টা থেকে যেহেতু পরীক্ষা, তো আমরা 12:30 বা 12:30 না, ওই 12টা 10-20 নাগাদ আমরা আর কি পৌঁছবো বলতে মানে বাড়ির থেকে বেরোবো। তো চন্দন এসে স্নান দান করে নিয়েছে, বললো ও স্নান করতে চাইনি। আমি বললাম না, স্নান দান করে না, ভালো লাগবে, ফ্রেশ লাগবে, স্নান করে খাও, দেখবে ভালো লাগবে। তো রান্নাবান্না করে সোনাকে বললাম সোনা খেতে দিয়ে দিই তোকে। বলছে না, তুমি তাহলে এই কাজগুলো সেরে নাও আগে রান্না করে। আর কড়াইটা না সবসময় আমি রান্নার পরেই মেজে নিই, না হলে না কড়াই মানে উঠতে চায় না আর কি। তেল মশলাগুলো গরম গরম থাকতে কড়াইটা মেজে নিলে তেল মশলাগুলো একদম কষ্ট হয় না আর কি, একটুখানি সময়ের মধ্যেই হয়ে যায়। তো এই দেখো ফাইনালি আমাদের কি রান্না হয়েছে, বাটা মাছের ঝোল হয়েছে, আর এই যে সেই পাট শাক, উফ এত সুন্দর হয়েছে। সোনা বলছে আমার মন পড়ছে না মা পাট শাকটা খেয়ে। তো এই যে হচ্ছে চাটনি, আমের চাটনিটা। তো এই যে দেখো সোনা রেডি হয়ে গেছে, খাওয়ার আগেই ও ড্রেস ফ্রেস করে নিয়েছে। তো এখন শুধু ওই ইয়ে পড়ছে, মোজা পড়ছে, আর হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়বো। তো আমিও যাব সঙ্গে, চন্দন তো যাবেই, তো আমিও যাব, ভাবলাম যাই, বেশ ভালো লাগে আর কি। যেহেতু কাজবাজ হয়ে গেছে সব কিছু, তো আমি বাড়িতে কেন বসে থাকবো। আর পরীক্ষা, যদিও বা 10 মার্কের পরীক্ষা, ক্লাস টেস্ট, তো কোনো অসুবিধা নেই। তো চলো যাই। তো এই যে দেখো সোনার পরীক্ষা দেওয়া একদম কমপ্লিট, আর দেখাতে পারিনি তোমাদের, ভিডিও করতে পারিনি। আর দেখো স্কুলের গেটের সামনে ভিড়, মনে হচ্ছে না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বাচ্চাদের, এত গার্জেনের ভিড় দেখো। তো চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার খাবো। এত পরিমাণে ভালো হয়েছে মাছের ঝোলটা, তো শুধু খাওয়াই বলছি। তো এই যে দেখো আসার সময় দেখছি কুলফি, এই কুলফি, মালাই কুলফি, এগুলো কত বছর পর যে খেলাম কি বলবো তোমাদের। তো রাস্তায় দেখতে পেলাম, তো চন্দনকে বললো খাও। তো আমরা 3 জনে 3টে নিয়ে খেলাম। তো বাড়িতে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে তরমুজ এনেছিলাম, তো দেখেছিলে আগের দিন বাজার থেকে, তো সেটা কেটে নিলাম। সোনা বললো মা কেটে দাও, খাবো। কেটে দাও না, ও কাটবে। তো আমি বললাম না, হাত ফাত কেটে যাবে নাকি আবার, তো আমি কেটে দিলাম। তো এই যে সন্ধ্যাবেলা সোনাকে পড়তে দিয়ে এসছে চন্দন। তো চন্দন বললো, আমি বললাম ওকে চা খাবে নাকি, ও বললো না আমি চা খাবো না, তুমি খাও। ও বললো যে আমাকে একটু মুড়ি দাও, তো একটু মুড়ি দিলাম। ওই কালকের ভেন্ডি আলুর তরকারি ছিল, বললো আমাকে ওইটা দিয়ে মুড়ি দাও। আসলে ও ভেন্ডি আলুর তরকারিটাও খুব ভালো খায়। তো দোকানে গেছিলাম একটুখানি, চায়ের জলটা বসিয়ে দিয়ে, তো ভাবলাম যে তোমাদের দেখায় কী এনেছি। তো ওই যে দেখো নকুলদানা এনেছি, তারপরে হচ্ছে বিস্কিট এনেছি, তারপরে ডিম এনেছি, আর একটা পনির নিয়ে এসেছি, আর হচ্ছে পেঁয়াজ আলু আর সয়াবিন, একটা গোটা গরম মশলা, মানে গোটা গরম মশলা বলছি, গরম মশলা, শাহি গরম মশলা। তো
তো দেখো আমার চাটা হয়ে গেছে প্রায়। তো এই যে আমার জন্যই শুধু করব, বললাম ওকে খাবে নাকি, তো খেলো না। তো তারপরে কি করেছে, আমি যেই চা বিস্কিটটা নিয়ে গেছি, তো আমার থেকে দুখানা বিস্কুট তারপরে চা আমার থেকে ডুবিয়ে ডুবিয়ে খেয়েছে। আমি বললাম খাবে না, কেউ বললো না খাবো না। তো আমি ওকে বললাম, বলছি একটু কী হয়েছে, একটু খাই তোমার থেকে। তো এই যে দেখো বিস্কুটগুলো না, যেটা ভেবে এনেছিলাম সেটা না, এটা না কীরকম একটু নিমকি নিমকি টাইপের, জানো তো, দেখে মনে হচ্ছে যেন অন্য রকম, কিন্তু ভেতরটা না একদম মানে সেই নিমকির মতো আর কি, ফাঁপা ফাঁপা টাইপের। তো তারপরে চা ফা খেয়ে দেখো এই যে কী করছি বলো তো, ওই সোনার প্রজেক্টের যে আমটা বানিয়েছিলাম সেটাকে কালার করছি, জানি না কি ভুলভাল কালার করছি। তো যাই হোক, সোনাও রয়েছে সাথে, ও করছে একটু মাঝে মাঝে, আবার আমিও করছি। তো চলো এই যে দেখো আমার রাতের খাবার সোনাকে আর সোনার বাবাকে খাইয়ে দিয়েছি। তো বেশ দিনটা কাটলো জানো তো, সত্যি কথাই বলে না সংসার সুখের হয় রমণীর গুণে, সত্যি কথাই বলে, মানে গুরুজনেরা যে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, সত্যি তাই। সংসারে যদি রমণীরা ঠিক থাকে, মানে আমরা মেয়েরা যদি ভালো ঠিক থাকি, তাহলে সত্যিই সংসারটা সুখেরই হয়। কেন বললাম কথাটা, কারণ এই যে আমি এখন আজকে আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি, একদম আমার মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া কাজ সব কিছু হয়েছে। এখন কটা বাজে জানো, এখন 10টা বাজে, 10:30টার মধ্যে আমরা শুয়ে পড়বো। যদিও আমি শুতে পারবো না, আমার এডিট আছে, কিন্তু ওদেরকে শুয়ে দিতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিও সবাই দেখতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, তাহলে আমি যেই ভিডিও আপলোড করবো সেগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর দেখো বাসনপত্র তো ধোয়া হয়ে গেছে, আর একটুখানি ভাত রয়ে গেছে, আর গরম ভাত করেছিলাম, যেহেতু সোনা আর হচ্ছে মানে সোনা 2বার 3বার খেয়েছে, তো ওই জন্য গরম ভাতটা একটু রয়ে গেল, তো সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো চলো টাটা।